13 মার্চ 2012 রাতে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় শরীয়তপুর 1 নামের যাত্রীবাহী লঞ্চ ডুবে যায়। মারা যান প্রায় 200 যাত্রী। 1947 সাল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত 2500 দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন প্রায় 18,000 মানুষ, আহত 21,000। বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বিচ্ছিন্নভাবে কিছু সহায়তা দেওয়া হলেও বিমা না থাকায় কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ পাননি যাত্রীরা। ফ্যামিলিতে একজন বা দুইজন লোক চলে যায়, মানে উইদাউট নোটিশ, তখন তো স্বাভাবিকভাবে নিজেই বোঝেন তার একটা বিধ্বস্ত একটা অবস্থা, তখন তার টাকাটা একটা বিশাল। জনগণ তাদের মধ্যে সচেতনতা এখনও আসে নাই। আপনি দেখেন যদি সচেতনতা থাকে, যেটা বিমা নাই সেখানে জনগণ উঠবেই না। রাস্তায় গাড়ি নামাতে থাকতে হবে বিমা, তবে এই নিয়ম নেই নৌ পরিবহন ক্ষেত্রে। দেশে নিবন্ধিত যাত্রীবাহী নৌযান প্রায় 7,000, এর মধ্যে বিমা আছে মাত্র 400টির। যাত্রীবাহী অবৈধ 13,000 নৌযানের বিমার কোনো সুযোগ নেই। এছাড়া পণ্যবাহী 26,000 নৌযানের প্রায় সবই চলছে বিমা ছাড়া। একটা লঞ্চ বা একটা স্টিমার কোথায় কোন সময় নামতেছে, তারা কোথায় রোড পারমিট পাচ্ছে বা পাইলে তাদের যে একটা ইন্স্যুরেন্স করা থাকবে, এইগুলো কিন্তু আমাদের এইখানে এরকম কোনো ব্যবস্থা আমাদের সেরকমভাবে নাই। সমুদ্র পরিবহনের দুর্নীতি, বিআইডব্লিউটি এর গাফিলতি এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদাসীনতার কারণে এটা হয়। বিমার বাধ্যবাধকতা না থাকায় ঈদ আসলেই সামান্য মেরামত করেই নদীতে লঞ্চ ছেড়ে দেন মালিকরা। লঞ্চের কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে যে ইন্স্যুরেন্সের ক্লেম পাইছে আমরা শুনি নাই, তবে তারা করেই না। তাহলে যারা লাইসেন্সটা দেয় তাদেরই দেখা উচিত যে ইন্স্যুরেন্স করছে কিনা। যে সমস্ত মালিক লোন নিয়েছে তাদের বিমা আছে, এছাড়া কেউ লোনের বিমার প্রতি ইন্টারেস্ট নাই। আমার তো এই সেক্টরে বিমা লাগে না। বিআইডব্লিউটি এর হিসেবে গেল 33 বছরের নৌ দুর্ঘটনার জন্য গঠন করা হয়েছে 500-এরও বেশি তদন্ত কমিটি, তবে একটিও আলোর মুখ দেখেনি। সেই প্রেক্ষাপটে আপনার জীবনের নিরাপত্তায় সরকার কিংবা মালিক আসলেই নৌ বিমায় আগ্রহী হবেন কিনা সেটি প্রশ্ন সাপেক্ষ। শরীফ নীর, এসএ টিভি, ঢাকা।